ফুলকপি বাঁধাকপি আলু তরকারি দিঘি নালা খাগড়াছড়ি সীমা কারবারি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এখানে নামাজের সুব্যবস্থা করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। Bye bye. Hey, what's up people? This is Tipu. Welcome back to my another vlog. সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। আজকে আমি এই মেঘের রাজ্য সাজেক ভ্যালির সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব। আপনারা এই সাজেক ভ্যালিতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছুই জানাবো এই ব্লগে। সঙ্গে থাকুন। সাজেক ভ্যালি বর্তমান সময়ের ভ্রমণ পিপাসু মানুষদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থান সাজেক। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট উপরে। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায়, কিন্তু ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেকের যাত্রাটা অনেকটাই সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দিঘিনালা থেকে 45 কিলোমিটার। কি আর বলবো, সাজেকের রাস্তা যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দিঘিনালা হয়ে সাজেক যাতায়াত করা অনেকটাই সহজ। তাই প্রথমে আপনাকে খাগড়াছড়িতেই আসতে হবে। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জিপ গাড়ি, চাঁদের গাড়ির রিজার্ভ নিয়ে সাজেক ভ্যালি যেতে পারবেন। যাওয়া আসা সহ 2 দিনের ভাড়া নেবে 10,000 থেকে 12,000 টাকা। এই গাড়িতে করে 12 থেকে 15 জন যাইতে পারবেন। আর চাঁদের গাড়ি না পাইলে সিএনজি সহ বাইক ভাড়া করে যাওয়া যায়। পাহাড়ি উঁচু নিচু রাস্তার কারণে আমি রিকমেন্ডেশন করব সিএনজি নিয়ে ভ্রমণ না করাটাই ভালো। তাছাড়া আপনি যদি 1 জন কিংবা 2 জন হন, তাহলে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে অনেক গ্রুপ পাওয়া যায়। সেখানে অন্য গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে শেয়ার করেও যেতে পারবেন। অথবা জীব সমিতির অফিসে গেলে ওরা কোনো না কোনো গ্রুপে আপনাকে অ্যাড করে দিবে। শুধু সময় মতন যাইতে হবে। খাগড়াছড়ি থেকে দিঘিনালার দূরত্ব 23 কিলোমিটার। আপনি যেভাবেই দিঘিনালা যান না কেন, মাথায় রাখতে হবে দিঘিনালা সকাল 9টা থেকে 9:30 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। দিঘিনালা থেকে বাকি রাস্তা সেনাবাহিনীর স্কটেই আপনাকে যাইতে হবে। অর্থাৎ সেনাবাহিনীর গাড়ি আপনাকে সেফটি দিয়ে সাজেক পৌঁছে দেবে। সেনাবাহিনীর স্কট দিনে 2 বার পাওয়া যায়। সকাল 9:30 মিনিটে একবার, আবার 2:30 মিনিটে আরেকবার। সকালের স্কট মিস করলে আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর বিকেলের স্কট মিস করলে আপনাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, পকেটে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড রাখবেন। স্কট ছাড়া যাওয়ার অনুমতি পাবেন না। ভিউয়ার্স, আমার অবস্থান এখন বাগাইহাট আর্মি স্কটের সামনে। এখানে যে পাহাড়ি ফলমূলের দোকানগুলো দেখতে পাচ্ছেন, সব দোকান মূলত পাহাড়ি ফলমূলের দোকান। এখানকার সব ফলমূলগুলোই পাহাড়ি এবং ফরমালিন মুক্ত, বিধায় অনেক মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে। এখানে 100 টাকার ফলমূল খাইলে আমার ধারণা আপনার সারাদিন আর কিছু খাইতেই পারবেন না।
এসব দোকানে যে ফলমূলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পাহাড়ি ফলমূল, অনেক মিষ্টি আর অনেক স্বাদ, অনেক টেস্টি, সব কিছুই অনেক টেস্টি, মানে ন্যাচারাল ভাবে যেভাবে হয়, হ্যাঁ কোনো সার কীটনাশক ইউজ করে না। আমের নামটা জানা নাই আমার, কিন্তু পাহাড়ি আম অনেক মিষ্টি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে সাজেকের 0 পয়েন্ট, যেখানে সাজেকে আসে সবাই সিরিয়াল দিয়ে ছবি ওঠায়। আপনি তো আমাদের দেশি ভাষায় কথা বলেছেন, দেন দেন হয়েছে না? গুড। বিয়ার এগুলো চায়ের কাপ, এগুলো এই যে বাঁশের বাঁশের না, এই যে আমারে দিছে। ওই তো ওই যে বাঁশ, ওই বাঁশ ওইটা খায়, এটা হলে বাঁশের, এখানে তো নামে গেছি। আচ্ছা আচ্ছা, আমার খারাপ না, ভালো লাগতেছে। আপনারা আমরা হাতে কয়েকদিন থেকে আপনারা ব্রেসলেট দেখতেছেন, আসলে ছোটোবেলা থেকে আমি ব্রেসলেট কিংবা ঘড়ি আমি ঢাকা বাইতুল মোকাররম ডিজিটাল কালেকশন থেকে ইকবাল ভাই পাঠিয়েছে আমার কাছে। কেউ ভাই আপনি অন্তত একটা ব্লগে আমার দোকানের লগোওয়ালা ব্রেসলেট দিয়ে একটা ব্লগ করা হয়, এই কারণে আমার এই ব্লগটা করা। এখন সকাল 6টা বাজে আর চতুর্দিকে মেঘ, আর আপনারা এটা দেখতেছেন এটা হচ্ছে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে তাকে হেলিপ্যাড বলে, এটা হচ্ছে হেলিপ্যাড। আর একটু পর এখানে অনেক টুরিস্ট জমা হয়ে যাবে শুধু মেঘ দেখার জন্য। এখানে এই যে রুইরুলি পাড়ার সামনে এটা, আর এখানে সবসময় মানে সেলফি প্রেমীদের ভিড় সবসময় থাকে, এটা ভালো লাগা পয়েন্ট। আই লাভ সাজেক লেখা আছে, আপনারা ফেসবুক বা আপনারা ইউটিউবে যা দেখেন এটাই সেই পয়েন্টটা। এটা এখান থেকে ওই যে পিছন দিকে আপনারা দেখতেছেন এটা ভারতের মিজোরাম রাজ্য। আর ভিয়ার্সে আমি গেছিলাম আর্মি ক্যান্টনমেন্ট থেকে আর্মি স্কট পর্যন্ত, মোটামুটি 1 কিলোমিটার। এই 1 কিলোমিটারের সিএনজি ভাড়া 300 টাকা। তাহলে হিসাব করেন আমার কত কষ্ট হয়েছে। রিক্সা দিব না, গাড়ি দিব না, সব কিছু ঝর্ণা দেখার আছে, কমলাক পাহাড় আর সামনে গেট যাইতে টুইন করতে হইব, ওই সিকাম ঝর্ণা এইদিকে রাস্তা যাওয়া যায় না, ওমা যাওয়া যায়, সাহস লাগবো, হ্যাঁ লাঠি লাগবো, সাহস লাগবো, একটা লাঠি লাগবো না। হ্যাঁ উনি এখানকার মানে স্থানীয় একজন, আপনার নামটা কি জানো? অক্টেন, সেনাবাহিনী পুলিশে রাখতে দিয়েছে মাল খাই তো অক্টেন রাখতে দিয়েছে। কি মাল খান আপনি বলেন? কি মাল? বাংলা বাংলা কেরু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা আমরা যখন আকাশের মেঘ দেখি তখন আমরা উপর দিকে এরকম চায়ে মেঘ দেখি, আর আপনারা লক্ষ্য করলে এখন বুঝতে পারবেন যে আমার নিচে মেঘ, তাহলে আমি কত উপরে আছি এটা আপনাদের বুঝতে হবে। আমার মেঘ, আমার পিছে মেঘ, মেঘ গায়ে গায়ে বাড়ি খাচ্ছে। প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য সম্পূর্ণ সাজেক ভ্যালিটাই একটি অত্যন্ত দর্শনীয় মনোরম স্থান। চারপাশে মনোরম পাহাড়, তার সাথে সাদা তুলোর মতো মেঘের ভ্যালি, যে কাউকে মুগ্ধ করতে যথেষ্ট। দিন কিংবা রাত যে কোনো সময় সাজেকের প্রকৃতির অপরূপ মায়ার রঙে রাঙিয়ে তোলেন সকলকেই। এটি এমনই এক আশ্চর্যকর স্থান যেখানে একই সাথে প্রকৃতির 3 রকম সান্নিধ্য পাওয়া যায়, যেখানে কখনো অনুভব হবে খুব গরম, কখনো ভিজে যাবেন হঠাৎ করে আসা বৃষ্টিতে, অথবা নিমিষের মধ্যে আপনার চারপাশ ঢেকে যাবে সাজেক ভ্যালির মেঘে। চারিদিকে মেঘের তুলোর মতো ওরা, এখান থেকে ওখানে, পাহাড় থেকে পাহাড়ে আপনার মনে শিহরণ জাগাতে বাধ্য।
দিন কিংবা রাত যে কোনো সময় সাজেক যেন রং তুলির আঁকা ছবির মতো। এটা হচ্ছে মনঘর রিসর্ট, মানে এই সাদেকের সবচাইতে খারাপ লাগা যেটা সেটা হচ্ছে হাঁটাহাঁটি। আমি এই যে আর্মি ক্যান্টনমেন্ট থেকে আর্মি এসকর্ট পর্যন্ত আমি হাঁটে হেঁটে গেছি 1 কিলোমিটার। আর কি কষ্টটা আমার হয়েছে এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। এই 1 কিলোমিটার সিএনজি ভাড়া 300 টাকা, এর অর্থ কত কষ্ট। এখানে বাইক কিংবা রিক্সা, চার্জার এরকম মানে সার্ভিস দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে হিমাচল রিসর্ট, মানে এখানে অনেক রিসোর্ট আছে, মানে রিসোর্টের সমস্যা নাই। আর এখানে আসা অনেক কষ্টকর, এটা তো আপনারা দেখলেন, আসার এটা দেখালাম। এটা তো কক্সবাজার না, বাসে উঠলাম, চোখ বন্ধ করলাম, ঘুম দিলাম, পরের দিন সকালে ডলফিন মোড়ে নামাই দিল। এরকম তো কিছু না, এর অনেক কষ্ট। আর কি কষ্ট, কত আপনার বাহন পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয়। আর এই যে মানে এই যে উঁচা দিকে উঠতেছি, এরকম উঁচা আবার নিচা, নিচা আবার উঁচা, যদি আপনারা বুঝতে পারতেন আমি নিঃশ্বাস, আমার অবস্থা খারাপ। আর খেয়াল বুক, এটা খেয়াল বুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেও আপনারা থাকতে পারবেন। এগুলো রিসোর্ট, অনেক রিসোর্ট আছে এখানে, শুধু পয়সা 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 নেট। এরকম ছোট বড় সাদেক ভ্যালিতে প্রায় 130টি রিসোর্ট রয়েছে। সাদেক ভ্যালি থাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন খরচ হয় 800 থেকে 15,000 টাকা পর্যন্ত। শুক্রবার বা ছুটির দিন ভাড়া কিছুটা বাড়তে থাকে। এখানকার ভালো রিসোর্টগুলো সাধারণত সপ্তাহে 7 দিনই ফুল বুক থাকে, তাই ভালো রিসোর্টে থাকতে চাইলে আগে থেকে রুম বুকিং দিয়ে রাখা ভালো। এখানকার রিসোর্টগুলোর মধ্যে মেঘপুঞ্জি, রূপময়, মেঘমাচাং, জুমঘর, মেঘপুঞ্জি এরকম প্রায় 130টির মতো রিসোর্ট রয়েছে। কয়েকটি রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আগে থেকেই কনফার্ম করে নিতে পারবেন। শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, এই যে নামতেছি আবার উঠতেছি, নামতেছি আবার উঠতেছি, কি কষ্ট। আর এটা হচ্ছে আর্মিদের নিজস্ব পরিচালনায় এই ক্যান্টিন। আপনারা আসলে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা এই হোটেলে খাবেন, দাম কম পাইবেন, টাটকা পাইবেন এই যে হোটেল। বাইরে বৃষ্টি হচ্ছে আর সাদেকে বৃষ্টি হচ্ছে, এটা মানে আর্মিদের একমাত্র ক্যান্টিন সাদেকে। রাতের খাবারটা অর্ডার করছিলাম দুপুরের দিকে, আর খাবার অর্ডার করতে বা আগে অর্ডার করতে হয় এখানে, তাছাড়া খাইতে পারবেন না। এটা প্যাকেজ, এরকম প্যাকেজ, এটা সর্বনিম্ন প্যাকেজ। এটা দেশি মুরগি, এটা 1 পিস আলুর ছানা ভর্তা, ভাত, এইটা এখানে খাওয়ার ভালো হবে, এটা আশা করা যায়। খাওয়া শেষ করেই আমি রিসোর্টে যাব, এবং আর্মিদের রিসোর্টেই আমি আছি। আমার রিসোর্টের নাম, এখানকার আর্মিরা নিয়ন্ত্রণ করে। ওকে, ধন্যবাদ। ভিউয়ার্স, ভয় করতেছে, সামনে আবার অন্ধকার, মানে ওষুধ নেওয়ার জন্য আমি বৃষ্টির মধ্যে একটু সামনে অন্ধকার, আল্লাহ কি হয়, কোনো মানুষ দেখতেছি না। দৌড় দেবো একটা দেখি, ও মাই গড, দেখি দৌড় দেবো, ও মাই গড, লাইট আসলে কার ধরাবো না, অন্ধকার ছিল, ভয়ে দৌড়া দিছি। সেটা হচ্ছে কোংলাক পাহাড়। বর্তমান সময়ের সাদেকের মূল আকর্ষণ হচ্ছে কোংলাক পাহাড়ের অবস্থিত কোংলাক পাহাড়ের কোংলাক পাড়া। এটি সাদেক ভ্যালির শেষ গ্রাম এবং লুসাই জনগোষ্ঠীর আবাসন এলাকা। ছোটবেলায় বই পুস্তকে পড়েছি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কেওক্যারাডং, যার উচ্চতা 1200 ফুট। কিন্তু আমি যেখানে অবস্থান করছি এই কোংলাক পাহাড়ের উচ্চতা 1800 ফুটেরও বেশি। এই কোংলাক পাহাড়ের উপরেও রয়েছে কয়েকটি রিসর্ট আর লুসাই জনগোষ্ঠীর হাতে বানানো কিছু হস্তশিল্পের দোকান। এই কোংলাক পাড়া থেকেই দেখা যায় ভারতের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল লুসাই পাহাড়। এই কোংলাক পাহাড় থেকে এক পাশে দেখা যায় ভারতের মিজোরাম রাজ্য, অন্য পাশে দেখা যায় ভারতের ত্রিপুরা রাজ্য।
বর্ষার মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উপত্যকায় ভারী বৃষ্টিপাত হয় এবং রাস্তাগুলোতেও চলাচল করা খুব কঠিন হয়ে পড়ে। পাহাড় ধসেরও সম্ভাবনা থাকে এই সময়ে, তাই এই সময়ে সাজেক না যাওয়াটাই বেটার। তবে সাজেক 6 ঋতুতে 6 রকম সৌন্দর্য ফুটিয়ে তোলে। শীতের সময়ে সাজেক ভ্রমণের উত্তম সময়, তবে সামার টাইমে সাজেকে ভিড় কম থাকে এবং খরচ অনেকটাই কমে যায়। আমরা মোটো ব্লগিং করি একসাথে, যেহেতু আমরা মোটো ব্লগিং করি এই জন্য আমাদের মোটো ব্লগার এক কথাই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সাজেক ভ্যালির ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।